আমরা বর্তমানে একটা ঘোষণা শুনছি, এটা আমাদের কাছে নোটিশ আসছে, আমি আপনাদেরকে বলি। মালয়েশিয়া লোক নেওয়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করতেছে। আপনারা শুনছেন কিনা? তো এই পথটা যদি খোলা হয়, আমার দেশের জন্য শ্রম বাজার আরো সহজ হয়ে গেল না? আমার দেশের উন্নয়ন হবে না রেমিটেন্স যোদ্ধারা গেলে? কিন্তু এটা হবে, ইনশাল্লাহ হবে, কিন্তু এটার কিছু নিয়ম দেওয়া দিছে। কি দিয়ে দিছে? আজকে নোটিশ আসছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরাসরি নোটিশ করছে। যতদিন পর্যন্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি না হয়, ততদিন পর্যন্ত আপনারা এবং আপনাদের পরিবারের যারা মালয়েশিয়া যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছেন, আপনাদের কেউ, কোনো লোক, কোনো এজেন্সি, এজেন্ট, রিক্রুটিং এজেন্সি যেটাই বলেন, কারোর সাথে কোনো টাকার লেনদেন করবেন না। আমি কি কথা বোঝাইতে পারলাম কিনা? যত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান যে মন্ত্রণালয় আছে, ওইটাকে যদি সরাসরি যদি জারি না দেয়, প্রজ্ঞাপন নির্দেশনা না দেয়, ততদিন পর্যন্ত আপনাদেরকে এই জায়গায় এই কথা শোনার পরই দেখবেন অনেকজন আপনার বাড়িতে চলে আসছে যে মালয়েশিয়ার লোক নেমু, তোমরা কেডা কেডা যাইবা, তোমরা 5 কোটি জমা দাও, সাথে আরো 2 লাখ টাকা, 1 লাখ টাকা করে দাও, আগামী এত তারিখ তোমরা মেডিকেল। আছে কিনা ভাই এরকম? আছে কিনা ভাই এরকম? তা আপনাদের কাছে অনুরোধ থাকবে, সরকার নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা কারোর লোকে এই ধরনের লেনদেনের যোগাযোগ করবেন না। কারোর সাথে এই ধরনের লেনদেনের কোনো যোগাযোগ করবেন না। আপনাকে যদি বলে যে 10,000 টাকা তো মেডিকেল করা, করবেন না। সরকার অন্য নির্দেশ দিচ্ছে না, নির্দেশ দিলে আমরা জানা। কারণ এই সুযোগটা দেওয়া অনেকজনে, অনেক দুষ্টচক্র টাকা হাতাইতেছে। এই জন্য সরাসরি সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে আমাদের মনে থাকবে কিনা, যে কেউ আপনাকে এই কথা বলতে পারে যে পাসপোর্ট জমা দাও, টাকা দাও, মালয়েশিয়ার ভিসা তোমরা দেবো। সরকার যখন ভিসা রেডি করবো, আশা করি টাকা অনেক কম লাগবে। যদি আল্লাহ দিলে সঠিক ওইটা যদি প্রসেসটা যদি হয়, দুনো দেশের যদি ওই কমিটমেন্টটা সুন্দর হয়, তাহলে টাকা অনেক কম লাগবে। তাহলে আমরা কম টাকা দিতে পারলে আমাদের জন্য ভালো না ভাই? তাহলে আমরা কোনো দালাল চক্র, কোনো ওই যে এই দালাল চক্রের মাধ্যমে কোনো রিপোর্টিং এজেন্সিতে আমরা ধরা খাবো না। আমরা নির্দেশনা পাইলেই টাকা নিয়ে লেনদেন করবো, ইনশাল্লাহ আমরা প্রবাসে যাবো। মন থাকবে কিনা? তাহলে এই বিষয়গুলো মাথায় থাকবো তো ইনশাল্লাহ। মানুষের যাওয়ার নির্দেশনা না আসা পর্যন্ত আমরা কারোর সাথে লেনদেন করবো না। ঠিক আছে?